সন্তানের জন্য মানত পূরণে ১৬০০ কিলোমিটার দণ্ডি কেটে কেদারনাথের শম্ভু। দুবার সন্তান হারানো বাবার শ্রদ্ধার্ঘ্য বুকে ভর দিয়ে মহাদেবের পথে দণ্ডি কেটে কেদারে বাদুড়িয়ার শম্ভুর আশ্চর্য ভক্তির যাত্রা। তৃতীয় সন্তানের জীবন শিবকে উৎসর্গ। স্ত্রী পরিবারের সম্মতিতেই যাত্রা। মানত ছিল পৌঁছতেই হবে লক্ষ্যে। অবিচল শম্ভুর কষ্টসাধ্য যাত্রা শুরু। ১৬০০ কিলোমিটার পথ, পিচের গরম রাস্তা, বুকে ভর দিয়ে চলছে এক মানুষ, শুধুই একাগ্রতায়, শ্রদ্ধায় আর সন্তানের প্রতি ভালোবাসায়। বাদুড়িয়ার বাসিন্দা শম্ভু কাহারের এই যাত্রা কোনো রেকর্ড তৈরির জন্য নয়, বরং এক অটল মানত রক্ষার সংকল্পে। দুবার সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করতে হয়েছিল শম্ভু এবং তার স্ত্রীকে। তৃতীয়বার সন্তান গর্ভে আসার পর একমাত্র আশ্রয় হয়ে উঠেছিলেন শিব ঠাকুর। প্রতিজ্ঞা করেছিলেন সন্তান সুস্থ জন্মালে দণ্ডি কেটে পৌঁছে দেবেন কেদারনাথে। সেই সন্তান এখন ৩ বছরের, আর সেই মানত রক্ষার জন্যই এবার পথে নেমেছেন শম্ভু। পায়ে নয়, বুকে ভর দিয়ে। গত বৃহস্পতিবার বাদুড়িয়া থেকে যাত্রা শুরু করেছেন। সোমবার পৌঁছেছেন মছলন্দপুরের নকপুল। সঙ্গে রয়েছে ৩ ফুটের থার্মোকলের একটি টুকরো। সেটি বিছিয়ে নিচ্ছেন পিচের রাস্তায়, যাতে বুক পেট কিছুটা হলেও রক্ষা পায়। তারপর ধীরে ধীরে দণ্ডি কেটে এগোচ্ছেন সামনে। রাস্তার একাংশ পেরোলেই আবার থার্মোকল সরিয়ে সামনে পাচ্ছেন। এভাবেই লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা। পথে ক্লাব, মন্দিরে বিশ্রাম নিচ্ছেন। খাচ্ছেন শুধু নিরামিষ, ফলমূল ও জল। বহু মানুষ ভিড় করছেন। কারো হাতে রয়েছে ফল, কারো হাতে দক্ষিণা, কেউ বা পা ছুঁয়ে প্রণাম করছেন। শম্ভুকে দেখলে যেন একজন যাত্রারত সাধু মনে হয়। তার এই সিদ্ধান্তে প্রথমে আপত্তি করেছিল পরিবার, কিন্তু পরে স্ত্রীর সম্মতিতেই যাত্রা শুরু করেন তিনি। বলেন, মানত ছিল, মানতেই হবে। 2 বছর লাগবে, কষ্ট হবে জানি, কিন্তু শিবের আশীর্বাদে ঠিক পৌঁছব। শম্ভুর বাবা সুনীল কাহার বলেন, ছেলে যা করছে তাতে গর্ব হয়। কষ্ট হচ্ছে জানি, কিন্তু ওর সংকল্প দেখে আমরা অবাক। অশোকনগরের বাসিন্দা শ্রাবণী পাল বললেন, এইরকম ভক্তি দেখলে শ্রদ্ধা আসে। আমরা চাই সুস্থভাবে ফিরে আসুক। মানুষ বলছে বাদুড়িয়ার শম্ভু চলেছে কেদারনাথের শম্ভুর ডাকে সাড়া দিয়ে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।